যাওয়ার পর আপনারা আছেন একটিবারের জন্য আপনারা অনেকে কিন্তু একটা জোয়ার উঠে গেছে যে সকল দেখছি এইবার আমরা জামাত ইসলামকে দেখতে চাই। এই জন্য এটা আমাদের বাবার পয়ত্রিশ সম্পত্তি না। আপনারা যদি ভালো করে থাকি আপনারা 5 বছরের জন্য পরীক্ষা করেন, যদি 5 বছরে আমরা সফল অর্জন করতে না পারি তাহলে বাদ দিয়ে দিবেন। কি কথা ঠিক আছে? যেহেতু আমি মেহমান আছে, উনি আমাদের খুব জ্ঞান গর্ব বক্তব্য আপনাদের সামনে দিবেন, আমি বেশি কথা বাড়াতে চাই না। আর যেহেতু আপনাদের প্রতিবেশী হিসেবে বলতেছি, ইনশাআল্লাহ আপনারা একদম ভালো সৎ লোক। জামাত ইসলামে আমাদের আমরা কোনো দুর্নীতি অন্যায় জুলুমের সাথে জড়িত না, এই আপনারা জানতে নাকি? এই জন্য একটা আমারও আপনাদের মানবদের উদ্দেশ্য বলতেছি, অনেকে আপনাদের বিভ্রান্ত করাবে। এই যে আসছেন আপনার পর্দা নিয়ে সমস্যা আছে কোনো? সবকিছু করতে পারবেন কিন্তু পর্দা নিয়ে। একটা পরিবারের যদি কর্তা ভালো হয় ওই পরিবারের সুখ শান্তি আসে না? আচ্ছা, কর্তাটা ভালো হইলো এবং বাচ্চা বউ বাচ্চা সবাই যদি মানে অন্যায় সাথে জড়িত ওই সংসার যদি লুটপাট করে শান্তি হবে? আমরা জামাত ইসলাম যারা করি আমাদের নেতাও সব, আমরা কর্মীরাও সব। কি আপনারা সব কিছু পাইছেন? এই জন্য আজকাল থেকে আপনারা আমি উদাহরণ জানাবো যে এখন থেকে আপনারা দাঁড়িপাল্লার ভাই দেওয়ার ভাই আপনারা কাজ করবেন, যারাই ভোটার তারাই কর্মী হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ আমাদেরকে সবাইকে, কারণ আপনারা একটা ভালো লোককে ভোট দিলে এই আমার টুকু জায়গা আপনার কালকে হতে পারবেন। আর যদি একটা জুলুমবাজকে দেন এই জুলুমবাজের জায়গাও আপনারা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি ক্ষমতায় আনে জামাত ইসলামকে, দেওয়ার ভাই যদি এমপি হয়, আপনারা নিশ্চিত থাকেন কর্মসংস্থান, অনেকে চাকরিতে পয়সা ছাড়া চাকরি হয় না। যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে মেধাভিত্তিক 1টি টাকাও লাগবে না। আপনারা খোঁজ নেন, আমি যে একটা চাকরি দিয়েছি এক কাপ চাও খাইনি, এটা বলতে হবে নিজে কোনো। তারপর আমরা এখানে কথা বলতেছি, এ হলো আমাদের কাজ। আমাদের কাজ হলো মানুষকে সেবা করা, আমাদের চাওয়া করার কিছু নাই। আমরা পরকালে চাই, ইহকালের শান্তি বা পরকালের মুক্তি আমরা চাই। যেহেতু আমাদের প্রধান অতিথি এবং উনি খুব জ্ঞান গর্ব কথা বলবে, আমি সময় নষ্ট করতে চাই না। অনেকে হয়তো খাওয়া দাওয়া হয় নাই, আর আমি কথা বলি না। পরবর্তী ইনশাল্লাহ আবার সুযোগ হলে ভাই যদি ডাকে না ডাকলো আমরা আসবো। আমাদের কাজ ইসলামী আন্দোলন করি, যেমন নামাজ ফরজ, আমি ঢাকাও গেলেও নামাজ তো করবো নাকি? আমার যারা জামাতের সৈনিক, জামাতের কর্মী, আমরা যেখানেই যাই আমরা এই কাজ শুরু করি। আমি ঠাকুরায় থাকি, ঠাকুরাকে অটোওয়ালাকে বলি বাবা শুন ভোট কোনটা চলি না, ওদের বিএনপি করি ভোটের দায়িত্ব দিবা লাগে। পরে বলে শুন তো ভাড়া কত 20 টাকা, আমি 50 টাকা দিতে আমার তো আমি এটা দিচ্ছি। এইভাবে তাও কাজ করতে